ক্রাইফ ভার্সেস বেকেনবার্গ। ফুটবলের এক মহাকাব্যের দৌরত্ব। ফুটবল শুধু গোল, জয়, ট্রফির গল্পই শেষ নয়। ফুটবলে কখনো কখনো দুই কিংবদন্তির একই সময়ে সংঘর্ষ ও দর্শনের ইতিহাসের অমর হয়ে থাকা। একদিকে ইওয়ান ক্রাইফ টোটাল ফুটবলের প্রতীক, আর অন্যদিকে ফ্রাঙ্কো বেকেনবার্গ ডের কাইসার, আধুনিক লেবারর, বিপ্লবী পজিশনের জনক। ক্রাইফের ফুটবলে ছিল স্বাধীনতা, সৃজনশীলতা, বুদ্ধিমত্তা এবং গতির একটি মিশ্রণ। তিনি শুধু একজন ফরোয়ার্ডই ছিল না, তিনি তার খেলার দক্ষতা দিয়ে নিজের মতো করে মাঠকে পরিচালনা করত। আর বেকেনবার্গ, তিনি ছিলেন এমন একজন ডিফেন্স যে কিনা ডিফেন্স থেকে অ্যাটাকের সূচনা করতেন। বল পায়ে নিয়ে সামনে এগিয়ে যাওয়া, মিডফিল্ডে যে মিডফিল্ড কন্ট্রোল করা, মিডফিল্ডারদের সাথে কানেক্ট করা। একজন মিডফিল্ডার যে শুধু ডিফেন্সই তার কাজ না, পুরো ম্যাচটাকে কন্ট্রোল করা যায়, সেই সংজ্ঞাটা তৈরি করে দিয়েছিলেন বেকেনবার্গ। তারপর 1974 সাল বিশ্বকাপ ফাইনাল। একদিকে নেদারল্যান্ডের ক্রাইফ আর অন্যদিকে পশ্চিম জার্মানির বেকেনবার্গ। একই প্রজন্মের দুই ফুটবল মহাতারকা, কিন্তু দুই ভিন্ন ফুটবলের দর্শন। কিন্তু শেষ হাসিটা হাসেন বেকেনবার্গ। জার্মানি 2-1 গোলে নেদারল্যান্ডকে হারিয়ে দেয়, আর অধিনায়ক হিসেবে বিশ্বকাপ হাতে তুলেন বেকেনবার্গ। এবং সেই ম্যাচের পর ইওয়ান ক্রাইফ হারাননি তার কিংবদন্তির মর্যাদা, কারণ একজন ছিলেন ফুটবলের শিল্প আর আরেকজন ছিলেন ফুটবলের সভাপতি। ইওয়ান ক্রাইফ দ্য আর্টিস্ট, বেকেনবার্গ দ্য কাইসার। একজন পুরো মাঠটাকে নিজের ক্যানভাস বানিয়েছিলেন, আর আরেকজন পিছন থেকে পুরো ফুটবলটাকে নিজেই পরিচালনা করতেন। আজ এত বছর পর প্রশ্নটা রয়েই গেছে, ইওয়ান ক্রাইফ নাকি ফ্রাঙ্কো বেকেনবার্গ, কে ছিলেন শ্রেষ্ঠ? হয়তো এর কোনো চূড়ান্ত উত্তর নেই। ফুটবল ভাগ্যবান ছিল এই দুই কিংবদন্তিকে একই সময় একই যুগে পেয়েছিল। তো এইরকম ইনফরমেটিভ সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখবেন।